প্রধানমন্ত্রী এই সুন্ডাবাসীর জন্য একটা অফার দিছে। অফারটা হলো সুন্ডাবাসীর সবাইকে আমি সরকারি চাকরি দিব। বলুন কি দিব? কোন গ্রামের বাসীরে? সুন্ডা গ্রামের মানুষকে সরকারি চাকরি দিব। এই নিউজ যখন টিভি চ্যানেলে প্রচার হলো, পত্রিকায় প্রচার হলো, নেট দুনিয়ায় প্রচার হলো, সুন্ডা মানুষের গ্রামের মানুষকে আর টুকাইয়া ভাও জীবনী দেখবেন গ্রাম হয় একজনও নাই। কই গেছে? ডাহা গেছে। কেন? সরকারি চাকরি লেগে। এখন সব মানুষ গিয়ে আপনার প্রধানমন্ত্রীর কাছে লাইন ধরছে। লাইন ধরার পরে কিছু গাছ ফাইরিয়া তো যাইতে হয়। একজনের জিগায় আপনি কোথার থেকে আসছেন? সুন্ডার থেকে আসছেন। কেন আসছেন? সরকারি চাকরি দিবে সরকারের প্রধানমন্ত্রী নিজে বলছে। জিগায় আপনার সার্টিফিকেট গুলো জমা দেন। কি এর সার্টিফিকেট? লেখাপড়া কতটুকু করছেন? আমি ব্যান চালাই। আমার কি আর সার্টিফিকেট? সার্টিফিকেট সারা নিয়ে আসে। সার্টিফিকেটটা কি করতাম? প্রধানমন্ত্রী বলছে সরকারি চাকরি দিব সুন্ডা গ্রামের বাসীরে। আমি ঠেলা গাড়ি চালাই আরা জীবন। আমার কি এর সার্টিফিকেট? আমিও লাইনে দাঁড়াইছি। বলুন তো দেখি, এই লোকটা যে সার্টিফিকেট ছাড়া গেছে, কোন কারণে গেছে? ওই যে বলছে সবাইকে চাকরি দিব, সবাই শব্দটা ঠিক আছে, কিন্তু আপনার বুঝার মতো জ্ঞান তো থাকা দরকার। সরকার তার মাথা লইছে না তোমার মতো ঠেলা গাড়িওয়ালারা চাকরি দিত। কথা হয় না? যদি আবার চিন্তা ভাবনা করেন যে হিরো আলম যদি লেখাপড়া ছাড়া এমপি পদে দাঁড়াইতে পারে, তার আমরার অসুবিধা কি? এমনকি লেখাপড়া লাগেনি। হিরো আলম রীতিমতে বাংলাদেশের জন্য একটা কিয়ামতের আলামত। কিসের আলামত? আমি তার ইনসান করতেছি না, আমি তার কাছে মেসেজটা জানাইতে চাই, ভাই তোমাকে নিয়ে মানুষ যা করতেছে এটা শুধু স্বার্থের জন্য করতেছে। বলতে বাধ্য হচ্ছি। কিছুদিন আগে একটা মায়ের খাইছিল না, সে এই মায়ের ভিডিও আমি দেখছি। আমার প্রশ্ন বলে, এতগুলা লোক তোমার সাথে থাকে, মায়ের খাবার সময় তুমি একা খাইলা, সাথে লোক কথা হয় না? এর যে সময় মারে আর দৌড়ায়, এর সাথে একজন লোকও নাই। তোমারও যদি কলিজা দিয়া মহব্বত করতো, ভালোবাসতো, তাহলে হেরা মায়ের খাইতো, তোমারে সেভ করতো। মায়ের সময় সালাম আলাইকুম, বাবা তুই মায়ের খা। এর দ্বারা কি বুঝলা? তোমার ঠেলায় সামনে নেয়। সুতরাং নির্বাচন করো, রাজনৈতিক ব্যাপার সেবার এটা বুঝি না, কিন্তু কত হলো এটা একটা কিয়ামতের আলামত। তো সরকার বলছে সুন্ডা গ্রামের মানুষকে সরকারি চাকরি দিব। এখন বেচারা গিয়ে লাইনও দাঁড়াইছে, ঠেলা গাড়ি চালায়, নাম লিখতে পারে না। বলুন চাকরি পাওয়া সম্ভব? কেন? প্রধানমন্ত্রী না কইছে সবাই চাকরি দিব। বুঝার দরকার, চাকরি তো চুন্ডা গ্রামের মানুষকে দিবে প্রধানমন্ত্রী বলছে, কিন্তু তোমার বোঝা দরকার সুন্ডা গ্রাম থেকে কারা যাবে? যাদের সার্টিফিকেট আছে, শিক্ষাগত যোগ্যতা আছে, তারা যখন লাইনে দাঁড়াবে প্রধানমন্ত্রী দয়া মায়া করে তাদেরকে চাকরি দিবে। এখন গ্রামের সব গেছে গা, নাম লিখতে পারে না, হোক আমিও সরকারি চাকরি চাই, দিব। কেন? শিক্ষাগত যোগ্যতা নাই। আল্লাহ বলছেন আমার দয়া মায়ায় জান্নাত দিব, কিন্তু লাইনও দাঁড়াইছে বেনামাজি, লাইনও দাঁড়াইছে সুদখোর আর ঘুষখোর আর সিটিং বাস। অনেক আল্লাহ না দয়া মায়া করে জান্নাত দিব, বেটা দয়া মায়া করে তো জান্নাত দিব। আল্লাহ বলছে আমল ছাড়া, আমল টাকার পরে সবকিছু ওকে টাকার পরেও তো মানুষ চাকরি পায় না। শিক্ষাগত যোগ্যতা টাকার পরেও চাকরি পায়। বাংলাদেশে A5 B.A বেকার রিক্সা চালাইতেছে, এখন সার্টিফিকেট সিরা ফেলাইয়া দেয় দুঃখে। বোঝা গেল সার্টিফিকেট টাকার পরেও কি পায় না? চাকরি পায় না। আমল টাকার পরেও তো জান্নাত পাইবা না, কিন্তু আল্লাহ আমি দয়া মায়া করে জান্নাত দিব, কিন্তু শর্ত হলো আমল থাকতে হবে, নামাজ থাকতে হবে, রোজা থাকতে হবে, পর্দা থাকতে হবে, হালাল থাকতে হবে। কথা কয় না? তারপর আল্লাহ দয়া মায়া করবে। কথা কয় না? আমাদের মধ্যে এই সমস্যাটা হলো ইমোশনাল ব্ল্যাকমেইল করে। আল্লাহ দয়া মায়া করে জান্নাত দিব, কি এর নামাজ কি এর রোজা, কিন্তু বোঝা দরকার যোগ্যতা ছাড়া আল্লাহ জান্নাত দিবে না। কথা কন? তো মূল উদ্দেশ্য হলো আল্লাহ আমাদেরকে পাঠাইছেন ইবাদতের জন্য। বলুন কিসের জন্য? ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন।